আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ নিয়ে এসেছি দারকিনা শুটকি দিয়ে আলু রান্না করার একটি মজাদার রেসিপি নিয়ে। সব সময় মাছ মাংস খেতে ভালো লাগে না, হঠাৎ করে শুটকি তরকারিও খেতে খুবই মজা লাগে। চলুন তাহলে দেখে নিই এই শুটকি আলু দিয়ে শুটকি ভুনা রান্না করতে কি কি উপকরণ লাগছে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে একটি প্যান নিয়ে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ। এরপর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। আপনারা চাইলে এই রান্নাটা সরিষার তেল দিয়েও করতে পারেন। যখন একটু গরম হয়ে আসবে, গরম হওয়ার আগে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, কারণ প্যান একটু ভেজা ছিল, এই জন্য পেঁয়াজটা আগে দিয়েছি, তেলটা পরে দিয়েছি। এখন বাদবাকি উপকরণগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রেখেছি দারকিনা শুটকি, সেগুলো একটু পেঁয়াজের সাথে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এতে করে এর মধ্যে যে কাঁচা ফ্লেভারটা থাকবে সেটা আর থাকবে না, চলে যাবে। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা। এই আদা রসুনের পেস্টটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এই শুটকি ভুনাটা খেতে খুবই টেস্টি হয়। রসুন দেওয়ার পর ও আদা রসুন দেওয়ার পর একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি, যাতে করে নিচে থেকে পুড়ে না যায়। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, স্বাদ মতো মরিচ, স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি, কিছুক্ষণ কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আলু কুচি। এই আলুগুলো আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এরপর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ফিরে আসছি পুরোপুরি রান্নাটা শেষ হয়ে যাওয়ার পর। রান্নাটা শেষ, পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় দেখাচ্ছে। আর দেখতে যে জিনিস ভালো লাগে, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আপনারা চাইলে এই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা বাড়িতে এই রেসিপি ফলো করে রান্না করার পর কেমন হয়েছে সেটা আমাকে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।